নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 19শে অক্টোবর রবিবার নির্দিষ্ট এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি সর্বপ্রথম ছকটা বলে নিই, তারপর আমার অ্যানালাইসিস করা রয়েছে, আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর ঘরে অর্থাৎ রবিবার দিন যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করা যায় তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, 3 নম্বর ঘরে চন্দ্র এবং শুক্র, 4 নম্বর ঘরে মঙ্গল, সূর্য এবং বুধ, 5 নম্বর 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে প্লুটো, 8 নম্বর ঘরে রাহু, 9 নম্বর ঘরে নেপচুন এবং শনি, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে ইউরেনাস এবং 12 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে। ভেরি নাইস। এইবার আমি একটুখানি স্পেসিফিক ভাবে আলোচনায় চলে যাই। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় আমি সর্বপ্রথম আলোচনা করব ফাটকা রিলেটেড জায়গাটাকে নিয়ে। এখন এই ফাটকা রিলেটেড জায়গাটা কখন সৃষ্টি হয়? প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, আমাকে অনেকে বলেছেন বা অনেকেও বলে, সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করেছে বা অনেক অ্যাস্ট্রোলজারকেও আমি বলতে দেখেছি, সেকেন্ড হাউসে রাহু মানে কিন্তু ফাটকা নয়। সেকেন্ড হাউসে যখন রাহু থাকে তখন ওয়েস্ট অফ মানি বা সঞ্চয় না হওয়ার প্রবণতা চলে আসে। কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হয় মূলত মঙ্গল এবং শুক্রের অবস্থানের মধ্যে দিয়ে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখন আমার 3rd হাউস, যখন আমার 6th হাউস, যখন আমার 8th হাউস, যখন আমার 9th হাউস, যখন আমার 10th হাউস, এই শুক্র এবং মঙ্গলের যে একত্রীকরণ এই জায়গাটা জোরালো হয়ে যায়, তখনই কিন্তু ফাটকার জায়গাটা দেখা যায়। ফাটকার জায়গাটা দেখার সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কসাস এবং কনসাস হতে হয় 11th হাউস এবং 5th হাউস। এই দুটো ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন না, এই যে মঙ্গল এবং শুক্রের অবস্থান চলছি হঠাৎ করে ডিটোরিয়েট করে যাওয়া, হঠাৎ করে ব্লকড হয়ে যাওয়া, হঠাৎ করে একদম জিরোতে চলে যাওয়া, এটাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ। তাহলে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ মানেই কিন্তু কেবল ফাটকা নয়। তাই জন্য এই হাউসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি রবিবার দিন খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে এই ফাটকা রিলেটেড জায়গা প্রচন্ড পরিমাণে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির উপর, প্রচন্ড পরিমাণে যেটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির উপর, প্রচন্ড পরিমাণে যেটা লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির উপর, প্রচন্ড পরিমাণে যেটা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির উপর। ফাটকা রিলেটেড জায়গা এমন একটা জায়গা যেটা সেই সময়ের জন্য মনে হয় আরে বাবা দারুণ জিনিস। দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফাটকাকে বিশ্বাস করে সর্বশান্ত হয়ে গেলাম, আরেকটা হচ্ছে ফাটকাকে বিশ্বাস করলাম চটজলদি সফলতা, তার জন্য সবকিছু আমি ইনভেস্ট করে দিলাম এবং সেখান থেকে দেখা যাচ্ছে আমি অনেক কিছু গেইন করলাম বা দেখা গেল আমি অনেক কিছু পেলাম। কিন্তু আমরা এই হারানো এই পাওয়া এর মধ্যে ভুলে যাই যে এটা কিন্তু ক্ষণস্থায়ী। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। এখন ফাটকা রিলেটেড, আমি ফাটকার জায়গায় টাকা ইনভেস্ট করছি মানেই কেবল এই একটা জায়গা স্পেসিফিক ভাবে ইন্ডিকেশন ক্রিয়েট করে না ওয়েস্ট অফ মানির জায়গায়। একটা বাচ্চা ছেলে হঠাৎ করে প্রেম প্রীতি ভালোবাসা বোঝে না, কিন্তু সে তার মতন করে প্রেম করলো, মেয়েটাকে ভালো রাখার জন্য, মেয়েটাকে ইমপ্রেশনটা ক্রিয়েট করার জন্য বা বাড়াবার জন্য বা তার ভ্যালুটা বাড়াবার জন্য, ছেলে অথবা মেয়ে যে কেউ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখা যাচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডকে
বাবার পকেট মেরে বা আমার যে টিফিন খরচ বা আমার যে হাত খরচ, সেখান থেকে আমি মেয়েটার জন্য দামি দামি জিনিসপত্র তাকে উপহার দিচ্ছি। কেননা দুজনেই তো ইনম্যাচিওর ব্রেন, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা। তাহলে ওয়েস্ট অফ মানি এটাকেও বোঝায়। বা দেখা যাচ্ছে কোনো মানেই নেই, অহেতুক আমি আমার কিছুটা সময় আনন্দে কাটাবার জন্য অনেক অর্থ খরচ করে ফেলছি। তাহলে সুতরাং ফাটকা মানেই কিন্তু কেবলমাত্র ওয়েস্ট অফ মানি নয়। তাহলে এই ওয়েস্ট অফ মানির জায়গাটাই যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন রবিবার দিন সাধারণত ছুটির দিন, আবার তার উপর উৎসব পড়ে গেছে, ভেরি নাইস। তাহলে এই রবিবার দিন ইনকামের জায়গাটা, যে কোনো একটা উৎসবকে ঘিরেও কিন্তু প্রচুর সোর্স অফ ইনকামের জায়গা ক্রিয়েট হয়। তাহলে সেই ইনকামের জায়গাটা মারাত্মক আমি যেটা লক্ষ্য করতে পারছি মেষ রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে, মীন রাশির ক্ষেত্রে। এবার নির্দিষ্ট এই দিনে কারা কারা অর্থ সঞ্চয় করতে পারবে? অবশ্যই সঞ্চয়ের জায়গা যদি দেখতে হয় তাহলে সেকেন্ড হাউসকে দেখতেই হবে। আমি খুব ভালো মতন যদি সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করি তাহলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত ফ্রুটফুল রবিবার, কর্কট রাশির অত্যন্ত ফ্রুটফুল রবিবার, কন্যা রাশির অত্যন্ত ফ্রুটফুল রবিবার, তুলা রাশির অত্যন্ত ফ্রুটফুল রবিবার, ধনু রাশির অত্যন্ত ফ্রুটফুল রবিবার, কুম্ভ রাশির অত্যন্ত ফ্রুটফুল রবিবার এবং মীন রাশির অত্যন্ত ফ্রুটফুল কিন্তু রবিবার। সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, চাকুরিজীবীদের ক্ষেত্রে, বেসরকারি যারা চাকরি করে তাদের তো কোনো ছুটি থাকে না, রবিবার বলে ছুটি থাকবে, উৎসব বলে ছুটি থাকবে, নট নেসেসারি। সার্ভিসের জায়গাটা 1-6-10 কানেকশনের জায়গাটা যদি অত্যন্ত ভালো করে লক্ষ্য করা যায় তাহলে মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। আবার যদি খুব ভালো মতন বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রবিবার, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রবিবার, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রবিবার, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রবিবার, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিন্তু রবিবার। স্টুডেন্টদের ক্ষেত্রে নির্দিষ্ট এই দিনটি কার কার অত্যন্ত পজিটিভ? একটা উৎসবের আমেজ তো থাকবেই, তবুও যারা অত্যন্ত সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু তাদের পড়াশোনাটুকু করবেই। এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মিথুন রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা এবং মীন রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট খুব পজিটিভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। এবার যারা বিবাহ করেছে বা একদম বিবাহ করবে, একদম খুব চটজলদি যারা বিবাহ করবে বা বিবাহ করেছে বা বৈবাহিক সম্পর্ক যদি দেখা হয়, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের, বৃষ রাশির জাতক জাতিকাদের, কন্যা রাশির জাতক জাতিকাদের, ধনু রাশির জাতক জাতিকাদের, কুম্ভ রাশির জাতক জাতিকাদের। প্রেমজ সম্পর্ক অত্যন্ত পজিটিভ যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের, সিংহ রাশির জাতক জাতিকাদের, ধনু রাশির জাতক জাতিকাদের এবং মীন রাশির জাতক জাতিকাদের। অসুস্থতা, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের, সিংহ রাশির জাতক জাতিকাদের, ধনু রাশির, মকর রাশির, কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মেন্টাল ডিপ্রেশনের জায়গা কাদের লক্ষ্য করা যাচ্ছে? মিথুন রাশির জাতক জাতিকাদের,
সিংহ রাশির জাতক জাতিকাদের, কন্যা রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন এই অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অপারেশন জনিত বা ভুল ট্রিটমেন্ট জনিত বা ভুল ওষুধ খাচ্ছি কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে এবং মীন রাশির ক্ষেত্রে খুব সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন। ব্যক্তিগত জীবন কাদের খুব একটা মানে পার্সোনাল লাইফ, সাংসারিক জীবন খুব একটা পজিটিভ নয় কাদের এই রবিবার, যেটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের, সিংহ রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, মকর রাশির জাতক জাতিকাদের, কুম্ভ রাশির জাতক জাতিকাদের, মীন রাশির জাতক জাতিকাদের। বন্ধু ভাগ্য একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কাদের? মেষ রাশির জাতক জাতিকাদের, মিথুন রাশির জাতক জাতিকাদের, সিংহ রাশির জাতক জাতিকাদের, কন্যা রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং মীন রাশির জাতক জাতিকাদের। আর বন্ধু ভাগ্য অত্যন্ত পজিটিভ কাদের? বৃষ রাশির জাতক জাতিকাদের, মিথুন রাশির এই কর্কট রাশির জাতক জাতিকাদের, তুলা রাশির জাতক জাতিকাদের, ধনু রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় স্বজন থেকে পজিটিভ প্রভাব কাদের কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে? কর্কট রাশির জাতক জাতিকাদের, ধনু রাশির জাতক জাতিকাদের এবং মীন রাশির জাতক জাতিকাদের। আত্মীয় স্বজন থেকে নেগেটিভ প্রভাব কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে? মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার চলে আসি অন্যের ইনফ্লুয়েন্সে আমি কখন চলে যেতে পারি। দেখা যাচ্ছে আমার আইডেন্টিটি ক্রাইসিস বা আমি আমার যে সিদ্ধান্ত গ্রহণ করছি বা আমি মানুষকে বিশ্বাস করছি বা অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি, কোন কোন মানুষের ক্ষেত্রে হতে পারে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা, সন্দেহ প্রবণতার জায়গা। এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির, তুলা রাশির এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কারা কম্প্রোমাইজ করতে পারবে না, কারা অ্যাডজাস্ট করে চলতে পারবে না, কারা স্যাক্রিফাইস করে চলতে পারবে না। বৃষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা। এবার আমি যদি খুব ভালো মতন মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে 3 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 21 সংখ্যা, 31 সংখ্যা অত্যন্ত পজিটিভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 সংখ্যা, 3 সংখ্যা, 8 সংখ্যা, 10 সংখ্যা, 17 সংখ্যা অত্যন্ত পজিটিভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 7 সংখ্যা, 19 সংখ্যা, 28 সংখ্যা অত্যন্ত পজিটিভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 সংখ্যা, 6 সংখ্যা, 10 সংখ্যা, 19 সংখ্যা অত্যন্ত পজিটিভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 11 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা, 31 সংখ্যা অত্যন্ত পজিটিভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 2 সংখ্যা, 6 সংখ্যা, 9 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা পজিটিভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 2 সংখ্যা, 5 সংখ্যা, 21 সংখ্যা এবং 31 সংখ্যা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 সংখ্যা, 15 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 সংখ্যা, 9 সংখ্যা, 19 সংখ্যা এবং 28 সংখ্যা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 সংখ্যা, 21 সংখ্যা, 22 সংখ্যা, 31 সংখ্যা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা এবং 19 সংখ্যা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 3 সংখ্যা, 4 সংখ্যা, 11 সংখ্যা, 21 সংখ্যা, 22 সংখ্যা, 23 সংখ্যা, 29 সংখ্যা। এবার যদি খুব ভালো মতন রঙের দিক দিয়ে দেখা যায়, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, বাদামি রং এবং আকাশি রং অত্যন্ত পজিটিভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, আকাশি রং, হলুদ রং অত্যন্ত পজিটিভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, নীল রং, বেগুনি রং অত্যন্ত পজিটিভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেগুনি রং, গোলাপি রং এবং লাল রং অত্যন্ত পজিটিভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো রং, নীল রং, লাল রং এবং অ্যাশ কালার অত্যন্ত পজিটিভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নীল রং অত্যন্ত পজিটিভ, নীল রং অত্যন্ত পজিটিভ আর সাদা রঙও খানিকটা পজিটিভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেঠো রং, বেগুনি রং, লাল রং, কমলা রং অত্যন্ত পজিটিভ।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো রং, নীল রং, হলুদ রং, কমলা রং এবং গোলাপি রং অত্যন্ত পজিটিভ। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, আকাশী রং এবং বেগুনি রং অত্যন্ত পজিটিভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কমলা রং, বেগুনি রং এবং নীল রং অত্যন্ত পজিটিভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আকাশী রং, লাল রং এবং গোলাপি রং অত্যন্ত পজিটিভ। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলুদ রং, লাল রং, কমলা রং এবং বেগুনি রং এবং কিছুটা গোলাপি রঙও কিন্তু পজিটিভ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর এবং উত্তর পূর্ব কোণটা কিন্তু একদম নেগেটিভ, ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং ডি অক্ষর দি, সি অক্ষর দি, পি অক্ষর দি যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ সেটা অত্যন্ত নেগেটিভ, এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি সি অক্ষর দি, এস অক্ষর দি, পি অক্ষর দি, আর অক্ষর দি যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম কোণটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে, এম অক্ষর দি, ও অক্ষর দি, পি অক্ষর দি যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিকটা অত্যন্ত নেগেটিভ, এস অক্ষর দি যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম কোণ এবং দক্ষিণ কোণটা মানে খুব নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, কিউ অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ দিকটা নেগেটিভ, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিক অত্যন্ত নেগেটিভ, ডি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা মারাত্মক নেগেটিভ এবং ডি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম এবং উত্তর পশ্চিম কোণটা মারাত্মক নেগেটিভ, ডি অক্ষর দিয়ে, বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পূর্ব কোণ নেগেটিভ হয়ে রয়েছে, পি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম কোণ এবং উত্তর দিকটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে, এস অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। আর মীন রাশির ক্ষেত্রে কিন্তু পশ্চিম দক্ষিণ কোণ বা দক্ষিণ পশ্চিম কোণ এবং উত্তর পূর্ব কোণ কিন্তু খুব নেগেটিভ, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং সি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এটুকুই, নমস্কার।